আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ফেসবুক, ইউটিউব, টিকটক দিন শেষে আমাদের সময়টুকু কোথায় যাচ্ছে কখনো কি ভেবে দেখেছেন? বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের কেড়ে নিচ্ছে আমাদের জীবন থেকে মূল্যবান কিছু সময়। অযথায় এখানে আমরা অসংখ্য সময় নষ্ট করে থাকি। এই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আমাদের জন্য এক আসক্তি এবং ক্ষতির কারণ। আজ আমরা আলোচনা করব কিভাবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়া যাবে বা আপনি আমি মুক্তি পাবো। চলুন জানা যাক। আমরা দিনের 5 থেকে 6 ঘন্টা কখনো কখনো এর থেকে আরও বেশি সময় ব্যয় করছি সোশ্যাল মিডিয়াতে। ঘুমানোর সময়, খাওয়ার সময়, এমনকি নামাজের সময় মোবাইল হাতে। এই আসক্তি কেবল সময় নষ্ট করা না, বরং ধীরে ধীরে আমাদের ঈমান, সম্পর্ক, মনোযোগ এবং প্রকৃত জীবনের স্বাদ থেকে দূরে সরে দিচ্ছে। আল্লাহ তাআলা সময় সম্পর্কে বলেছেন, সময় হলো মানুষের সবচেয়ে বড় ক্ষতির কারণ যদি সে তা সঠিকভাবে ব্যবহার না করে। সূরা আল আসর। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের 5টি বিষয় হিসেব না দেওয়া পর্যন্ত কারো পা সরবে না। তার মধ্যে একটি হলো সময়কে কিভাবে ব্যয় করেছি বা সময়কে কিভাবে ব্যয় করা হয়েছে তার একটি হিসাব দিতে হবে। এই সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে কিভাবে বাঁচব, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, সময় নির্ধারণ করুন। দিনে 30 মিনিট বা 1 ঘন্টা নির্ধারিত সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, বা যে সময় খুবই প্রয়োজনীয় কাজ করা প্রয়োজন এর বাইরে নয়। দ্বিতীয়ত, স্ক্রল বাদ দিন। যে কন্টেন্ট আপনার কোনো কাজ নেই, আপনার কোনো কাজেই লাগে না, তা থেকে দূরে থাকুন। এক কথায় অহেতুক কন্টেন্ট থেকে, অহেতুক ভিডিও থেকে দূরে থাকুন। তৃতীয়ত, শিক্ষামূলক ভিডিওতে মনোযোগ দিন। যেমন ইসলামিক ভিডিও, শিক্ষামূলক ভিডিও, মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। অশ্লীল এবং অহেতুক ভিডিও থেকে দূরে থাকুন। অযথায় কারোর সাথে চ্যাট বা কথা বলা বা কোনো কাজ ছাড়াই কারোর সাথে কোনো অযথা সময়ে নয়। চতুর্থত, বিকল্প কাজে সময় দিন। নিয়মিত কুরআন তেলাওয়াত করা যেতে পারে, পরিবারের সময় দেওয়া, বই পড়া, ভালো বন্ধুদের সাথে মেশা এবং সমাজে কল্যাণমূলক কিছু কাজে সময় দেওয়া এবং অহেতুক বসে না থাকা, এগুলো সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাতে সাহায্য করে। সর্বশেষ, মোবাইল নির্দিষ্ট স্থানে রাখুন, সবার ঘরে না, অন্য কোথাও রাখুন, যেখান থেকে আপনি ঘন ঘন হাত বাড়িয়ে মোবাইল ধরতে পারবেন না। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া ভালো জিনিস হতে পারে যদি তা আমরা নিয়ন্ত্রণ করি, আমাদের যেন ব্যবহার না করে। কিন্তু যদি এটি আমাদের নিয়ন্ত্রণ করে, তখনই ক্ষতি শুরু হয়। আজ থেকে কিছুটা নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আর শেয়ার করুন প্রিয়জনের সাথে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ।